নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন লাইফলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত মাটি তৈরি সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো আমরা দেখেছি যখনই শীত চলে আসে অর্থাৎ পুজোর পর, তখনই আমাদের মধ্যে একটা প্রক্রিয়া শুরু হয় যে কীভাবে মাটি তৈরি করব। আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে এবং তার জন্য আমরা আস্তে আস্তে কিন্তু মাটি তৈরি করা শুরু করে দিই। তো মাটি তৈরি করার যে কতগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলি আপনাদের সাথে আজকে আলোচনা হবে। এবং এই মাটির দ্বারা আপনি শীতে অর্থাৎ শীতের যে গাছগুলো আছে, সেটা শীতের ফুল হতে পারে, ফল হতে পারে, সেই গাছগুলোকে কি করে আপনারা এই মাটি অর্থাৎ কী পরিমাণে সার মিশিয়ে মাটি তৈরি করবেন, কী কী জিনিস তৈরি করা মাটি তৈরিতে প্রয়োজন পড়ে, সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এই মাটির মাধ্যমে আপনারা সহজেই গাছ নতুন করে রিপোর্টিং করা, শীতের গাছ লাগানো, সম্পূর্ণটাই এই মাটি কীভাবে তৈরি করছেন এবং সমস্ত রকম গাছপালা আপনি মাটিতেই কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে মেন গাছের পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে মাটি তৈরি করা। কারণ মাটি যদি সঠিকভাবে তৈরি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু গাছ আপনার ভালো হবে না। তাই মাটিতে কী পরিমাণ জিনিস মিশাতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরছি। আপনাদের যে অনস্ক্রিন দেখানো হচ্ছে যে প্রথমে মাটি তৈরি করা, প্রথমে ক্ষেত্রে আমরা কী করব, মাটিগুলোকে প্রথমে আমরা রোদ্রে কিছুদিন ফেলে রাখবো। ঠিক আছে, বৃষ্টি চলে যাওয়ার পরে যখন শীত শুরু হয়, তখন আমরা কিন্তু একটানা রোদ পাই। সেই রোদে আমরা ভালো করে ছাদে হোক বা নিচে হোক ভালো করে আমরা মাটিগুলোকে শুকোতে দেবো, প্রথম কথা। দ্বিতীয়ত, মাটির সাথে আমরা কী মিশাবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গোবর সার নিয়ে নিয়েছি। কারণ মাটির মেন উপাদান কিন্তু গার্ডেন সয়েল, তার সাথে গোবর সার। যে কোনো গাছের কাছে কিন্তু গোবর সারটা খুব ইম্পর্টেন্ট। তো গোবর সার কিন্তু আমরা মাটির সাথে কী পরিমাণে মিশাবো সেটা একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, যদি গোবর সার না থাকে তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ যে কোনো ভার্মি, আপনারা গোবর সারের যদি না থাকে তার পরিবর্তে ভার্মি আপনি ইউজ করতে পারেন। তো প্রথম কথা আমরা বলে রাখি যে শীতের সৌন্দর্য অবশ্যই প্রত্যেকেরই ভালো লাগে গাছপালা করতে, এবং অনেকেই আছো শীতে গাছপালা করো, বিশেষ করে ছাদ বাগানীদের জন্য। তো আজকের ভিডিওটা তাদের জন্য, সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করবে। আপনার সঙ্গে থাকুন, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। কারণ স্টেপ জাম্প করলে কী হয়, যে বিষয়টা আমি আলোচনা করছি সেটা আমরা অনেকে মিস করে যাবেন। ঠিক আছে, তাই আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ধৈর্য সহকারে শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে সবসময় যুক্ত হয়ে যাবে। তো প্রথম ক্ষেত্রে আমরা কী করব, মাটির সাথে যখন আমরা হাড় গুঁড়ো পরে আসছি, প্রথমত আমরা কি করব, মাটির সাথে যে উপাদানটা অনস্ক্রিন দেখাচ্ছি আপনাদের, আমরা মাটির সাথে প্রথম কী করেছি, গোবর সার নিয়ে নিয়েছি। 50% মাটি গার্ডেন সয়েল, 30% গোবর সার বা 30% ভার্মি, এই হচ্ছে 80%। এই 80% কিন্তু আমাদের রাখতেই হবে মিনিমাম। ঠিক আছে, এরপর আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা এক এক করে আসছি, মাটির সাথে কী কী উপাদান কী পরিমাণে মেশানো উচিত। এক গাদা জিনিস মিশিয়ে তো লাভ নেই, তাতে মাটি ক্ষতি হয়। যখনই নতুন চারা করবেন দেখবেন গাছ মরে যায়। তো এই ক্ষেত্রে যতটা কম পারবেন সার যাতে কম দেওয়া যায়। তাই আপনাদের কাছে বলছি যে মাত্র 20% সার, 20% সার দেওয়াটা কিন্তু যথেষ্ট। ঠিক আছে, আরও কম দিলে ভালো হয়, যেহেতু প্রচুর মাটির সাথে 20% সার কিন্তু চলে যায়। ঠিক আছে, এবার 20% সারের মধ্যে কী কী জিনিস নিয়ে আমরা মিশিয়েছি এবং আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, একদিকে কিন্তু মাটি তৈরি হচ্ছে, একদিকে কিন্তু মাটির সাথে সার মেশানো হচ্ছে। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আমরা কী করব, গার্ডেন সয়েল নিয়ে নেব। সেই গার্ডেন সয়েলটাকে ভালো করে আমরা চেলে নেব, চালার পর তার সাথে আমরা গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। এর সাথে আমরা কী করব, হাড় গুঁড়ো বা শিং চাচা। ঠিক আছে, হাড় গুঁড়ো, শিং চাচা, তার সাথে আমরা কী করব, নিম খোল এবং হচ্ছে কলি চুন। চুন হচ্ছে মাটির পিএইচ ভ্যালুকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এবং মাটিকে অম্লতা করতে সাহায্য করে। ঠিক আছে, মাটির মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়া সেগুলোকে কিন্তু এই চুন নষ্ট করে দেয়। তাই চুন আমাদের মাটির সাথে মিশিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এর সাথে আমরা কী করবো, সামান্য পরিমাণ লাল পটাশ নিয়ে নেব। ঠিক আছে, পটাশের সাথে সামান্য পরিমাণ ইউরিয়াও নিতে পারি আমরা। ঠিক আছে, কয়েকটা ডিএপি দানা আমরা দিয়ে দেবো। বিশেষ কিছু উপাদান নয়, মাত্র 5টা থেকে 6টা উপাদান। হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল। ঠিক আছে, এমনি প্লেন খোল, সর্ষের খোল। আর আমরা এর সাথে কী করব, সামান্য 5টা জিনিস আমরা মিশাবো।
ঠিক আছে। মিশিয়ে নেওয়ার পর আমরা মাটিগুলোকে ভালো করে হাত দিয়ে হোক ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা কী করবো, একটা আলাদা পাত্রে কিন্তু মাটিটাকে ঢেলে নেব। ঢালার পর সেখানে কী করবো, আমরা ভালো করে ফাঙ্গিসাইড, ঠিক আছে, ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। কারণ এই ফাঙ্গিসাইড স্প্রে করাটা খুব প্রয়োজন, কারণ এই করে আমরা কিছুদিন মাটিটাকে এরকম হালকা ফাঙ্গিসাইড স্প্রে করে কিছুদিন আমরা মাটিটাকে কিন্তু ঢেকে রাখতে হবে, ঠিক আছে। মোটামুটি আমরা মাটিটাকে এরকম ফাঙ্গিসাইড স্প্রে করে নেবো। এতে কী হবে, অনেক ক্ষেত্রে কী হয়, ডাইরেক্ট যদি আমরা সার মাটি মিশিয়ে যদি সঙ্গে সঙ্গে গাছ লাগান, সেক্ষেত্রে কী হয়, গাছ মরে যায়, বিশেষ করে চারা গাছগুলো। তো এই ক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন। ঢেকে দিন মোটামুটি 10 থেকে 20 দিন বা 15 থেকে 20 দিন। ঢেকে দেওয়ার পর আপনারা রিওপেন করুন, করার পর আবার একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করার পর আপনারা 2-4 দিন মাটিটাকে শুকিয়ে নিন, তারপর আপনারা গাছ লাগান। তো এই হচ্ছে পদ্ধতি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। নেক্সট ভিডিও আমরা